আমরা এখন বেরিয়ে পড়লাম বাসে করে, সবাই বাসের মধ্যে বসে গল্প করতে ব্যস্ত। আমরা রেকনপিও মার্কেটে এসেছি। এটা আমরা এখন এসেছি খাপ পাশে। এখানে বেসিক্যালি দুটো নদীর সঙ্গমস্থল। এটা হচ্ছে সাতলেজ বা শতদ্রু, আর ওদিক থেকে আসছে স্পিতি। এসে একটা জায়গায় দুটো নদী মিলিত হচ্ছে। এটাকে আমাদের রাস্তাটা দেখাচ্ছে, সিঁড়িটা দেখুন, টায়ারের সিঁড়ি। লাস্টে ঠিক করলাম আমরা নামবো, তো আমরা নামছি। আসছে সকাল সকাল করে বেরিয়ে, এটা हैट्स ऑफ প্রতিদিন आर्मी मेंटेन करता है क्या ये? टोटल आर्मी एरिया है, आर्मी मेंटेन करेगा। আমরা মনেস্ট্রিটা দেখলাম, আমাদের এখন অনেক কিছু দেখার বাকি আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে মেন মানে নতুন মনেস্ট্রিটা, আর পিছনেটা হচ্ছে আসল পুরনো মনেস্ট্রি। চাঁদ দিনের বেলা। গুড মর্নিং। আমরা আমাদের হোটেলের ছাদে এসে এখন সূর্যোদয় দেখার চেষ্টা করছি। 6:07 সূর্যোদয় হওয়ার কথা, হয়ে গেছে, একটু ক্লাউডি আছে। আপনারা দেখাচ্ছি, দেখুন আমরা কি দেখছি। দেখুন একদম পিকগুলো দেখুন, হালকা হালকা গোল্ডেন হয়েছে। এই দেখুন, আমরা এখন এই ভিউটা দেখছি। এইখানে বসে সুলগ্না বসে আছে, বাকিরাও এদিক ওদিক কোথাও আছে। ভিউটা দেখুন। আমরা রেডি হয়ে গেছি হাফ কি, কারণ ব্রেকফাস্টটা করে ফুল রেডি হব, তারপরে আমরা বেরিয়ে যাব। কারণ এখান থেকে আমাদের বেরোনোর টাইম হচ্ছে 7:30 বলেছে, এখন বাজে 7:10। দেখা যাক, সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে গেছে, আমরা যাচ্ছি। সবাই চলে এসছে মোটামুটি ব্রেকফাস্ট। গুড মর্নিং। ব্রেকফাস্ট টেবিলে তোমার চলে এসছে? আচ্ছা, ব্রেড আর বাটার, বাস। বিভাসা, গুড মর্নিং। অল ওকে। আচ্ছা, এখানে ব্রেকফাস্টে আছে বাটার, ব্রেড। তুমি আমাকে একটু গাইড করো কি কি আছে। আলু সবজি আর পুরি। আচ্ছা, এটাই লিমিটেড ব্রেকফাস্ট আমাদের। তুমি ব্রেড খাচ্ছ না পুরি খাচ্ছ? আমি পুরি খাচ্ছি। ওকে। নমস্কার, আমরা কল্পা থেকে বলছি। আপনি তো অরিন্দম গাঙ্গুলির ব্লগ নিশ্চয়ই দেখেন এবং দেখবেনও। এই ব্লগটা তো অবশ্যই দেখবেন। ফ্রম চণ্ডীগড় টু মানালি টু চণ্ডীগড়, দেন দিল্লি, দেন ক্যালকাটা। একদম। আজকে আমরা জাস্ট এখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। খুব আর্লি ইন দ্য মর্নিং আমরা বেরোচ্ছি, কারণ আমাদের মোটামুটি 260 কিলোমিটার যেতে হবে, ট্রাভেল করতে হবে। ইন দ্য মিন টাইম আমরা কিছু কিছু পকেটে আমরা দেখবো, যেমন নাকো, টাবো, গিউ, তারপর ধানকার পৌঁছবো। রাতে আমাদের অঙ্গ স্টে। ওকে। তারপর আমরা আবার টু ফরওয়ার্ড টু কাজা, অ্যান্ড দেন অল দ্য সিনারিজ উইল জাস্ট অবজার্ভ। ওকে। সো ঠান্ডা থাকুন, ভালো থাকুন, চতুর্পাড় ভালো কাটুক, কলকাতা যাতে আর বৃষ্টি না হয় এই কামনা করি। ওকে, থ্যাংক ইউ। আমাদের গরম গরম পুরিও চলে এসছে, একদম ধোঁয়া বেরোচ্ছে একদম। আমার ব্রেকফাস্ট নিয়েছি আমি আজকে, পুরি নিয়েছি, দুটো ব্রেড, অমলেট আর সবজি। সুলগ্ন নিয়েছে ব্রেড, অমলেট, বাটার আছে, আর পুরিটা বোধহয় নেবে পড়ে, তাই তো?
ওকে, সবাই খেতে ব্যস্ত। আমরা এখন বেরিয়ে পড়লাম বাসে করে, সবাই বাসের মধ্যে বসে গল্প করতে ব্যস্ত। তো আমরা যাচ্ছি ধানকারের দিকে। মাঝখানে তিন চারটে স্পট আছে, সেগুলো আমরা দেখতে থাকবো। আর কি কি আছে সেগুলো আমরা বিভাজক থেকে জেনে নেবো যখন যেখানে নামবো। তো দেখতে থাকুন। আর ওয়েদার চিল, মানে এখন বেশ ঠান্ডা। এবার আমরা যত ভেতরে যাব, যত উপরে উঠবো, আরো ঠান্ডা বাড়বে। আমরা রেকনভিউ মার্কেটে এসেছি। এটা রেকনভিউ মার্কেট, এটা কিন্নরের হেডকোয়ার্টার্স। মানে এখানে মোটামুটি একটা চক আর কি, এখানে সব দোকানপাট সব কিছু পাওয়া যাবে। তো আমার জুতোটা একটু ডিস্টার্ব করছে, আমি একটা দেখি এখানে একটা কিছু জুতো পাই কিনা। রেকনভিউ থেকে জুতো কিনবো। আর চন্দ্রিমা কিছু ওষুধপত্র কিনবে। হ্যাঁ, আচ্ছা। তো আমি এই যে একটা জুতোর দোকান দেখছি, দেখি পাওয়া যায়। আমরা দোকান থেকে মার্কেটে নেমেছিলাম, যেমন বললাম আপনাদের। আমার মেনলি আমার জুতোটা কেনার জন্য, পেলাম না। আমার সাইজ 9 এখানে নেই, তাই কি করলাম, কিছু তো কিনতে হবে মার্কেট থেকে। গ্লাভস কিনলাম, ঠিক আছে। টুটুদা কিনলো হচ্ছে, টুটুদা তুমি কি কিনলে? টুটুদা গ্লাভস আর ওষুধ কিনলো। আর চন্দ্রিমা কিনলো হচ্ছে, আচ্ছা। তো সুলগ্নাও কিনেছে, সুলগ্না কিনলো হচ্ছে একটা রুমাল। আর আমাকে বেসিক্যালি এটা সুলগ্না কিনে দিল। চলুন আমরা বাসের দিকে যাচ্ছি, কারণ এইটা মোড়, এই মোড়ের মাথায় বাস দাঁড় করাতে পারবে, মানে আমাদের গাড়িটা দাঁড় করাতে পারবে না, পার্কিং নেই। এই আমাদের গাড়িটাই ইউটার্ন নিয়ে একটু নিচের দিকে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে আমাদের গাড়ি, ওই যে পাহাড়ের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা দৌড়ে দৌড়ে গাড়িতে উঠছি, কারণ সময় বেশি নষ্ট করা যাবে না, যেতে হবে অনেক দূর। তাই প্রত্যেকটা মোমেন্ট গোল্ডেন। চলুন, আমাদের গাড়ি ড্রাইভার রেডি হয়ে গেছে। আমরা জোরে জোরে পাহাড়ে জোরে হাঁটলে হাঁপিয়ে যেতে হয়। এই দিক থেকে গেলাম আমরা। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. ঝর্ণাটা দেখুন, कासंग सेतु, कासंग नाला, এটা হচ্ছে কাসাং নালা। कासंग झरना भी कह सकते हैं इसको। ये ওকে, अभी कम हो गया, देखिए कितना बढ़ जाता है। আচ্ছা। এই হচ্ছে মিলিটারিদের দ্বারা চালিত ক্যাফে, রাপচিক ক্যাফে। You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us to know. मिस्ट्री ऑफ द ब्रिज, यहाँ की एक मिस्ट्री है। हाँ, 2005 की। 2005 में यहाँ पे ब्रिज बनाया गया था आर्मी द्वारा। 2005 में? हाँ, वो स्ट्रक्चर है उसका। वाह। तो यहाँ पे
वो जैसे ही 25 या 26 आर्मी जवान थे, वो अपना ट्रक हाँ और वो पक्का नहीं बना, वो नीचे गिर गया, यानी कि ब्रिज टूट गया। हाँ थोड़ा ना बहुत ज़्यादा नुकसान हुआ था। तो उसके बाद ये वाला ब्रिज बना है, सेकंड ब्रिज बना है। अच्छा तो यही हुआ था। थैंक यू। यहाँ की हिस्ट्री है। दूर देख নিচে শতদ্রু নদী। এর উপর দাঁড়িয়ে আছে সব থেকে লম্বা ব্রিজ। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে গেলাম। এই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে যাচ্ছি এরকম ব্রিজ। ইগলু টেন্ট, এগুলোকে ডোম বলে না? ডোম। ডোম ডোম। এটা হচ্ছে ডাবলিন ব্রিজ। আমরা এখন এসেছি খাপ পাশে। এখানে বেসিক্যালি দুটো নদীর সঙ্গমস্থল। এটা হচ্ছে সাটলেজ বা শতদ্রু, আর ওদিক থেকে আসছে স্পিতি। এসে একটা জায়গায় দুটো নদী মিলিত হচ্ছে, এটাকে খাপ পাস বলে। এটাকেই খাপ পাস বলে। আর আমি একটু বলবো তোমাকে দেখাবে যে কি অসাধারণ সুন্দর একটা জায়গা, মানে অসম্ভব সুন্দর সিনিক বিউটি। এটা হচ্ছে শতদ্রু নদী আসছে, আর ওই যে আসছে ওটা হচ্ছে স্পিতি নদী, তাই তো? হ্যাঁ, ওদিক থেকে আর দুটোর জলের রং দুটো আলাদা দেখুন। জলের সাটলেজ হচ্ছে অনেক বেশি, আর ওদিক থেকে স্পিতির কালারটা একটু মেটে মেটে কালার। হ্যাঁ, আমাদের রাস্তাটা দেখাচ্ছে, সিঁড়িটা দেখুন, টায়ারের সিঁড়ি। আমাদের এখানে ফটোগ্রাফি হয়ে গেল। আমরা ধাবাটায় চা খাচ্ছি, এটা হচ্ছে তাকচেন সঙ্গম ধাবা। আর এখানে সবাই চা খাচ্ছে। এই ধাবাটার নাম হচ্ছে তাকচেন সঙ্গম ধাবা। ইয়েস, জেনে নাও। এই তুমি তো এখানে চা সার্ভ করলে, তোমার তো আগে জানা উচিত। আচ্ছা, সব ইনফরমেশন তোমার জন্য তো থাকে না। ওকে, আরোহণ আরোহণ বলো। এই দুটো এখানে কি করছে? আচ্ছা, চেষ্টা কর। দিদি ভাই জিনা ওখানে ছবি তুলতে যাচ্ছে, সবাই চা খাচ্ছে।
আমাদের চাকা হয়ে গেছে, সবাই গাড়ির দিকে চলে যাচ্ছে। আমাদেরও অগত্য যেতে হবে, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, তবুও যাচ্ছি। সমস্ত রাইডাররা এসছে, ওরা ভিডিও করছে। আর এটা খাপ ব্রিজ। রাস্তাগুলো শুধু দেখুন, নিচ দিয়ে স্পিতি নদী যাচ্ছে। এতক্ষণ আমরা শত্রুপুর নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, এখন স্পিতি নদীর পাশ দিয়ে যাচ্ছি। দেখুন জনবসতি সেরকম নেই, একটা ছোট্ট দেখা যাচ্ছে, আর চারিদিকে শুধু পাহাড় পাথর, কোনো গাছ নেই, পাখি নেই, কিচ্ছু নেই। শুকনো মরুভূমি। লিও ভিলেজ ওয়েসিসের মতো মরুভূমির মাঝখানে। কিছু রাইডার দাঁড়িয়ে আছে ওখানে, ওরাও বাইকে করে এসছে, আমরা এখন গাড়ি করে, ওরা বাইকে করে। আমরা এই মনস্ট্রিটে যেতে পারলাম না, কারণ এটা বন্ধ, তাই আমরা নিচের দিকে লেকের দিকে চলে যাচ্ছি। আমরা লেকের দিকে যাচ্ছি, আর লেকের রাস্তাটা দেখুন, সরু একটা রাস্তা, তার মধ্যে এত বড় গাড়িটা নিয়ে যাচ্ছে। ওই যে লেকটা দেখা যাচ্ছে, ওই লেকে আমাদের যেতে হবে। আর এটা হচ্ছে রাস্তা, এতগুলো সিঁড়ি, হচ্ছে নাকো লেক, ওই লেকে আমরা যাব। আর গাড়ি এখানেই রাখতে হবে আমাদেরকে। সবাই নামছে, লাস্টে ঠিক করলাম আমরা নামবো, তো আমরা নামছি। নামতে হবে কিন্তু অনেকটা। চলো চলো, ওয়েলকাম করছে আমাদের সাথে, ডগিটা এসে গেছে ওয়েলকাম করার জন্য।
সবাই এখানে এসছে, কিন্তু এখানে সিঁড়ি ভাঙা, আর সিঁড়ি নেই। আর ওখানে লেকটা, আমি লেকটার ছবি দেখাচ্ছি। জাস্ট ব্লু আর গ্রিন, দুটো কালার। হাই, আমি নাকো লেকের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে স্পেশালিটি হচ্ছে, দেখুন লেকের দুটো কালার। এদিকটা স্কাই কালার অনেকটা হবে, আর ওপাশটা একটু গ্রিনিশ আছে। আর সবাই এখানে নামতে পারছে না, কারণ ওখানে সিঁড়িটা নেই, ভাঙা আছে, তাই আমরাই নামলাম। আমি নেমেছি আর গুড়িয়া নেমেছি। ভেরি টাফ। তো আমরা উঠছি। এই পাহাড়ের উপরে একটা হেলিপ্যাড রয়েছে। ওইটা ওই গাড়িটা মাঝখানে আছে। আচ্ছা, ওটা হচ্ছে মালিং নালা। হ্যালো, এইখানে দাঁড়িয়েছিলাম আমরা, এইখানটা। না, এখানে স্লাইডিং এর রাস্তা বসে গেছিল এইখানটায়। এই যে মালিং নালা, দেখুন কি অবস্থা রাস্তা রয়েছিল এখানে, পুরো রাস্তা এখানে বসে গেছিল। সামনে হচ্ছে আসছে মালিং ওয়াটারফল। মালিং ওয়াটারফল। ল্যান্ডস্লাইড হয়েছিল, কি অবস্থা এখানটায়। এটা হচ্ছে মালিং নালাটা, এখানে ওরা সিমেন্ট দিয়ে আমরা দিয়েছে। পুরো মুখের মতো লাগছে, কতগুলো মুখ পাশাপাশি রয়েছে। আসছে সকাল সকাল সময় বেরিয়ে, এটা হ্যাটসঅফ প্রতিদিন বেরোনো একটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং ব্যাপার। ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। আর এই বয়সে এই বয়সে এভারেজ বয়স আমাদের 45। এবার তারপরে কি বলতো, খাওয়া দাওয়া একটু বেশি হচ্ছে। খাওয়া দাওয়া বেশি হচ্ছে, খাওয়া দাওয়া উল্টোপাল্টা হচ্ছে। খাওয়া দাওয়া বাড়ির মতো রেগুলার এ হচ্ছে না। প্রতিদিন রাতে চিকেন আছে, চিকেন ন্যাচারালি পরের থেকে খুব বিরক্তি লাগে। একটু বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে টুটুলদাকে যে এই ট্রিপটা যারা করছে তাদের অ্যাভারেজ বয়স 46 থেকে 50-র মধ্যে, ও মানে অ্যাভারেজ করলে। তো সেই অনুযায়ী যারা করছে ট্রিপটা, হ্যাটস অফ। সত্যি এত মানে ক্ষণ গাড়িতে বসে, ট্রেন লেট, এত ঘন্টা 10-12 ঘন্টা ট্রেন লেট, এতক্ষণ থেকে আমরা যে করছি বা আমরা যে যাতায়াত যে ট্রিপটা কমপ্লিট করছি, হ্যাটস অফ সবাইকে। অল দ্য বেস্ট, আবার হবে। আমরা এখানে একটু জাস্ট রিফ্রেশমেন্টের জন্য গেছিলাম, একটু ক্লাইমেট হলাম, মানে ক্লাইমেটের সঙ্গে একটু সরগর হলাম। এবার আমরা যাচ্ছি
আপনার গিও ভিলেজে। গিও ভিলেজে ন্যাচারালি সবাই জানেন যে একটা মমি আছে, আর মানুষ কাবো তো যাবে। আচ্ছা, ফাইনালি আমরা নাইট করবো কি ধান কাটবো। রেডি হয়ে যাচ্ছে ব্লক করলে নিচে স্পিতি রিভার, পাশে মাউন্টেন। এখানে মাউন্টেনগুলো দেখুন, আগে যে মাউন্টেনগুলো দেখছি তার থেকে অনেক ডিফারেন্স। অদ্ভুত অদ্ভুত সুন্দর। রাস্তাগুলো দেখুন, জাস্ট মাখন। নিচে স্পিতি রিভার। ইন্দো চায়না বর্ডার, সামনেই বর্ডার আছে সমদো। তো যেহেতু বর্ডার এরিয়া, সেহেতু এখানে ভিডিও করা যাবে না, তাই আমাদের এখানে ভিডিওটা বন্ধ করতে হবে। ये सारा आर्मी एरिया है। টোটাল আর্মি এরিয়া কালিডাং। সমদো, सुमदो, সুন্দো, SUMDO। SUMDO, সুন্দো। ये यहाँ पे भी लैंडस्लाइड होते Yeah. रहते हैं। ল্যান্ডস্লাইড হয়, হয়ে রয়েছে already। और बॉर्डर उस तरफ ऊपर। टोटल हमारा बॉर्डर है, वो लाइनिंग दिख रही है लास्ट वाली, ये बॉर्डर होगा। इसके सामने जो है चाइना होगा या तिब्बत होगा, कुछ ऐसा है। वो व्हाइट वाला ऊपर कुछ है। ওইখানটাতে লেখা আছে यहाँ से हमारा स्पीति वैली शुरू होता है। ইন্দো চায়না বর্ডার अच्छा, সমদো, यहाँ से स्पीति। আর এখান থেকে স্পিতি ভ্যালি স্টার্ট হচ্ছে। अरे ऊपर व्हाइट करके कुछ है एकदम ऊपर टॉप में। हाँ, वो बनाया गया है ना सर, ফাঁকাতে। पहाड़ी है वो, हमारे इंडिया वालों का बना हुआ है। बंकर बोलते हैं इनको। बंकर। जी, बंकर। आर्मी वाले गश्त करते रहते हैं। अच्छा, बॉर्डर एरिया চলে এসেছি আমরা। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। আর এখানে একটা আছে, এখানে আপনাদের টিকিট কাটতে হবে स्पीति वैली ढोकार जন্য। और ये मेंटेन का आर्मी मेंटेन करता है क्या ये? ये टोटल आर्मी एरिया है, आर्मी मेंटेन करेगा। क्यों लग जाएगा 40 मिनट के आसपास। और कैफे टेफे সমস্ত আছে, লোকজন থাকলেও ঠিক আছে। welcome। ये हमारा बॉर्डर रोड चला गया और हमारा स्पीति वैली के लिए ये वाला रोड चला गया। अच्छा इस रोड में जाने नहीं देते। এদিকটা হচ্ছে বর্ডার রোড, আচ্ছা। আর এটা হচ্ছে স্পিতি ভ্যালি রোড। ऊपर हम लोग का बॉर्डर है। अरे ये আমরা যাচ্ছি স্পিতি রোডের দিকে। এখানে গেট ছিল না? ये स्पीति रिवर है, विंटर में ये ऊपर से फ्रोज हो जाती है। अच्छा। इसको फ्रोजन रिवर भी कहा जाता है, আচ্ছা खासकर विंटर में। আচ্ছা। -45 तक यहाँ का टेम्परेचर जाता है। तब यहाँ गाड़ी चलता है? गाड़ी चलता है सर। -45। जी, -45। पानी जम जाता है,
नदी नीचे से बहती है, ऊपर वाला ऐसा लगता है कि जम गया है सारा। कौन सा महीने में? जी सर, कौन सा महीने में? जनवरी फरवरी महीने में। अच्छा। जनवरी सबसे कोल्ड रहता है। রাস্তা খুব একটা ভালো না, খুব খারাপ না, বাট খুব একটা ভালো না। अब हम सिंगल रोड पे हैं। सिंगल रोड पे है तो अब हम सिंगल रोड पे हैं। ये घाटी का रोड है। ये अच्छा बॉर्डर रोड अब पीछे रह चुका है। अच्छा। এটা হচ্ছে কিউ নালা, এটা পুরো কালো দেখতে লাগে। কিউ দেখুন পুরো কালো জল। এই নালাটা আসছে পুরো কালো জল। यहाँ पे आएगा, राइट में आएगा, राइट में आएगा। अभी छोड़ दीजिए, अभी राइट में आएगा। ये यहाँ का हमारा व्यू का एंट्रेंस पॉइंट है। ये देखिए, यहाँ का वीडियो बना सकते हैं। কিউ নালা ये मम्मी बैठे हैं। এই মামি। আমরা এখন কিউ ভিলেজের দিকে যাচ্ছি, ডান দিকে যাব কিউ ভিলেজে। ये यहाँ से हम एंटर कर चुके हैं। আমরা কিউ ভিলেজে ঢুকছি। यहाँ से आप नाला दिखा सकते हैं। काली है, ब्राउन है और बहुत पुरानी है। आपको काला पहाड़ नजर आ रहा होगा। হ্যাঁ হ্যাঁ इसके छोटे छोटे टुकड़ों से ये पानी काला हो जाता है। আচ্ছা। এখন কালো পাহাড়, মাটিটা এতটাই কালো যে জলও এখানে পুরো কালো হয়ে গেছে। और यहाँ पे जिसका भी एंड्रॉइड फोन होगा, हाँ। उसका देखना 2 घंटे चाइना का टाइम कैच करता है। हाँ ये मुझे पता है। वो मम्मी के पास जाने से चाइना का टाइम आ जाएगा। नहीं नहीं, इधर ही होता है स्टार्टिंग। যাদের অ্যাপেল আছে তারা দেখতে পাবেন যে এই জায়গাটা এলে, এই ভিলেজে গেলে কিন্তু তাদের টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। টাইম জোন মানে এখন আড়াই ঘন্টা এগিয়ে যাবে। না এখন আমাদের ইন্ডিয়ার টাইম 2:30, আর চায়নার টাইম 5:02। এই যে দেখাচ্ছে 5:03। আমার কাছে তো না 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 এই যে এখন দেখাচ্ছে 5:03। ইন্ডিয়ান টাইম কটা হচ্ছে এখন বলো? ইন্ডিয়ান টাইম হচ্ছে 2:33। এটা কিন্তু একমাত্র অ্যাপেলে হবে, অ্যান্ড্রয়েডে হচ্ছে না। এটা চাইনিজ অকুপাইড। রাস্তাটা দেখুন, ওপারে কিন্তু চীন, ইন্ডিয়া বর্ডার। এটা ইন্দো টিবেট বর্ডার। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিউ মনেস্ট্রি। ওই সামনে যাব আমরা। জায়গাটা দেখুন, আমরা একটু দাঁড়িয়েছি, গাড়িটা গরম হয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়েছি। আর ভালোই আছে, একটা সুযোগ পেয়ে গেলাম ভালো করে ছবি তোলার। গাড়িতে বসে ছবি তোলার থেকে নেমে ছবি তোলা অনেক ইজি। আর মেঘের ছায়াটা পড়েছে পাহাড়ের উপরে।
আমরা এখন এসেছি কিউ মনেস্ট্রিতে। এটা মানে এখানে যখন এন্ট্রি দিতে হয় তখন এখানে আইডি কার্ড দেখাতে হয়। তবে আমরা গ্রুপে এসেছি, বাট আমাদের সবার লাগেনি আইডি কার্ড, একজনের দিয়েই হয়ে গেছে। এছাড়া আর কি কিছু করতে হয় তুমি একটু বলে দাও। আর এখানে এই মনিস্ট্রি ডেভেলপমেন্টের জন্য পার হেড 30 রুপিস করে দিতে হয়, তো সেটাই নিল আর কি, আমাদের 360 টাকা পড়লো। আর বেশি কথা বলছি না, জাস্ট দেখুন এই রাস্তাটা কিন্তু হেঁটে যেতে হবে, গাড়ি কিন্তু ওইখানে দাঁড়াবে। কিউ মনিস্ট্রির কাছে যাচ্ছি। আমরা মনেস্ট্রিটা দেখলাম, আমাদের এখন অনেক কিছু দেখার বাকি আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। বিভাসদা চলে গেছে, আমরাও যাচ্ছি। চলুন দেখার দিকে। এই টাবু মনেস্ট্রির গেটটা এটা, আর আমরা টাবুতে এসেছি। এখানে আমরা মনেস্ট্রি দেখে লাঞ্চ করব। সুলগ্না একটু দরদাম করছে। আমরা এখন এসেছি টাবু মনেস্ট্রিতে। আমরা করছি আপাতত সাইট সিইং এর জন্য, এটাই আমাদের লাস্ট স্টপ। এরপরে আমরা ধানকার চলে যাব। চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। চল। মনেস্ট্রি গেটটা, আর এখানে পুরো সব আপেল গাছ। আমরা মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি, কি সুন্দর দেখুন। এত সুন্দর, আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না। কি সুন্দর শান্ত জায়গাটা। মনেস্ট্রিটা দেখুন। এই আমাদের ফ্ল্যাগ উঠছে ইন্ডিয়ার। কত চওড়া, স্পেসিয়াস, কত বড়। সব থেকে যেটা আমার ভালো লাগছে, কি শান্তি, স্নিগ্ধ একটা জায়গা। এত উঁচু পাহাড়ের উপর এত সুন্দর একটা মনেস্ট্রি। ভীষণ ভালো।
বিরাট, এটা বুদ্ধিস্টদের খুব পবিত্র জিনিস, এটা ধরে ঘোরাতে হয়, এর মধ্যে সব মন্ত্র লেখা আছে। এটা নিয়ে এক পাক ঘুরে নাও, এটা জোরে। সুলভ না, ঘুরেই যাচ্ছে। চলে আসো, তুই অবশ্যই দেখা পেলি। এই তো এটা হচ্ছে গোল্ডেন আপেল। দেখুন, এই আপেল কিন্তু পাওয়া যায় না কলকাতায়। আপেল দেখুন, শুধু থোকা থোকা আপেল, শুধু পাতার চেয়ে আপেল বেশি। শুধু আপেল আর আপেল। আর এখানে সব বসে আছে, ফটো সেশন চলছে। এই দেখুন, ওখানে প্রকৃতির তৈরি গুহা, এই যে আমি জুম করছি, এই দেখুন। টাবো মনেস্ট্রি, 996 AD। সবাই লাঞ্চ করতে যাচ্ছে বা যাবে। কত পরিষ্কার দেখুন মনস্ট্রিটা। ওই দেখুন পাহাড়ের মধ্যে কি লেখা। ওল্ড মনেস্ট্রি, স্থাপিত 996 AD। এটা মনেস্ট্রির গেস্ট হাউস। আর আমরা আগে যেটা দেখলাম ওটা নিউ ছিল, আর বেসিক্যালি ওল্ড মনেস্ট্রিটা এখানে, এই যে টাবো মনেস্ট্রি। আমরা এখানে এসেছিলাম টাবো মনেস্ট্রির ওল্ড মনেস্ট্রির পোর্শনটাতে। প্রথমে আপনারা যেটা দেখলেন ওটা ছিল নিউ মনেস্ট্রি। বেসিক্যালি এটা সব থেকে পুরনো মনেস্ট্রি। এটা তৈরি হয়েছে মাটি আর কাঠ দিয়ে, এবং বহু বহু বছর আগে এটা তৈরি করা হয়েছে। এবং এখানে মানে বুদ্ধের যে মূর্তি আপনারা এসে দেখবেন, সেটা বেসিক্যালি অমিতাভ বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের আগে উনি এসেছিলেন, এবং তার সাথে সাথে আপনারা দেখবেন যে ওনার মূর্তির চারপাশে 8 জন শিষ্য বা ডিসাইপল, ওনাদের মূর্তিও আপনারা এখানে দেখতে পাবেন। আর এছাড়া ভেতরে তো ফটোগ্রাফি ভিডিও কিছুই অ্যালাউড নয়, একদমই চুপচাপ কথা না বলে সবটা আমরা জাস্ট শুনলাম, যেটুকুনি শুনলাম সেটুকুনি আপনাদেরকে মেসেজ কনভে করলাম। এছাড়া পুরোটা যখন আমরা ঘুরে আসছিলাম, বিভিন্ন মানে মূর্তি দেখলাম। মানে আমার যেটা মনে হলো, উনি যিনি ডিসক্রাইব করছিলেন, উনি ওই পোর্শনটা মানে ডিসক্রাইব করেননি ওভাবে আমাদের কাছে। তো আমাদের দেখে যেটা মনে হলো যে বিভিন্ন মানে অবতার বলি না, আমরা যেরকম হিন্দুদের দেবতাদের অবতার নিয়ে বলি, তো ওটাও খানিকটা ওরকমই কিছু, যেখানে প্রত্যেকটার মানে ডিসক্রিপশন দেওয়া রয়েছে যে কোনটা কিসের, মানে কোন মূর্তি কিসের অবতার বা কিসের জন্য সেই মূর্তি পূজিত হয়। এটাই আমরা দেখলাম এখানে। আর এখানকার একটা টাইমিং আছে, সকাল হলে 9টা থেকে 1টা, আর তারপর 2টো থেকে 5টা। 5টার পরে কিন্তু মনেস্ট্রির গেট বন্ধ হয়ে যায়। আমরা একদমই এন্ড টাইমেই এসেছি, জাস্ট 5 মিনিট বাকি ছিল। জাস্ট 5 মিনিট বাকি ছিল, সেই সময় আমরা এসেছি। আর এখানে একটা ইন্টারন্যাশনাল মুভিরও শুটিং হয়েছে। হ্যাঁ, মুভিটার নাম ব্র্যাড পিটের একটা ইন্টারন্যাশনাল মুভি 7 Days in Tibet। আমি সেটা অতটা ভালো জানি না, বাট আমি এটুকুনি শুনলাম যে ব্র্যাড পিটের একটা মুভির শুটিং এখানে হয়েছে। ওকে, চলো। চলুন।
আমরা এখন একটু লাঞ্চ করব, 4টে বেজে গেছে। এটা হচ্ছে মেন মানে নতুন মনেস্ট্রিটা, আর পিছনেটা হচ্ছে আসল পুরনো মনেস্ট্রি। প্রচুর লোক আসছে এখন। আমরা সবাই এখানটা একটু দাঁড়িয়েছি, দুপুরে লাঞ্চ করব। যেমন বলছিলাম, আমরা ম্যাগি খাবো আর কেউ কেউ চাউমিনও খাবে। আর সুলগ্না এখানে একটা দোকান আছে নিয়ার ওল্ড মনেস্ট্রি কাবো, ও ভেসলিন কিনবে, তাই তো? আর কিছু কিনবে তুমি? আর ওখানে চন্দ্রিমারা ফ্রিজ ম্যাগনেট কিনছে। দেখুন সানসেট হচ্ছে আর সূর্যের আলোটা পড়ছে পাহাড়ের গায়ে আস্তে আস্তে। আমি ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ম্যাগি ওর খাওয়া হয়ে গেছে, তোমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর গুড়িয়া ম্যাগি খাচ্ছে। চন্দ্রিমা ম্যাগি নিয়েছিলি? সব ম্যাগি অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা ম্যাগি খেলাম। বাঙালি পাহাড়ের মাথাটা দেখুন, আস্তে 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 গোল্ডেন হচ্ছে সানসেট। সবাই গাড়িতে উঠবো, আর এখানে জিনা দাঁড়িয়ে আছে, যাই না কেন, কিছু একটা কথা বলছে ওখানে গিয়ে। রেটসের ফংসুক ওয়াংরো ছিল, এখানে ফংসুক হোমস্টে। এবার আমরা উঠবো গাড়িতে, আর এরা আমাদের সি অফ করতে চলে এসছে। এটা ব্লু শিপ। एक ये देखिए, एक ये আমরা একটু দাঁড়ালাম, আর ওই দেখুন চাঁদ দিনের বেলা, আর এখানে ব্লু শিপ দেখা গেছে, তাই আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলছি। আইবেক্স ভেবেছিলাম, কিন্তু নয়, ব্লু শিপ। আমরা এখন এসে পৌঁছেছি ধানকার হাইটস। আজকের দিনের জন্য, মানে আজকে রাত্রে আমরা এইখানেই থাকবো। এটার নাম হচ্ছে ধানকার হাইটস। আসুন আমরা দেখি। 12 জন মেম্বার, পার রুম 3 জন করে সব মানে রুম নেওয়া হয়েছে। এটা একটা রুম, এটা সুস্মিতদের রুম। এটা বিভাস দলের রুম। 3 বিভাস দা এখানে বর্তমানে আছে। আর এটা হচ্ছে কেটল সবার বাড়িতে আছে তো? দিদিভাইদের রুম। গরম কেটল আছে তো? হ্যাঁ কেটল আছে। তোদের ঘরে এক তো केतली আছে। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, রুমটা দেখিয়ে দাও। এখানে একটা বেড আছে, আর এখানে ডবল বেড, একটা সোফা, মেবি সোফাটাকে খোলা যায়। আর হ্যাঁ, আর এটা হচ্ছে বাথরুম। এটা একটা বাথরুম, গিজার আছে। রুম, আর এদিকে জানলা আছে, রাইট? এদিকে জানলা আছে, সকালবেলা দেখা যাবে ভিউটা। আর কম্বল আছে, টাওয়েল সবই রয়েছে। এখন ইলেকট্রিক কেটলও দিয়েছে একটা। আর আমরা এখন এবার রেস্ট নেব, তারপরে আবার স্কাই ওয়াচ করতে যাব। ফ্রেশ হয়ে এবার একটু ছাদে যাচ্ছি স্টার ওয়াচ করতে।
সবাই চলে গেছে, আমরা এবার যাব। আর ভালো ঠান্ডা আছে এখানে, কিচেনের পাশ থেকে এটা দিয়ে নয়। আমরা খেতে এসেছি রাত্রিবেলা ডিনার। এখন কটা বাজে? বেশি বাজে না, 9টা মনে হয়, 9টা সাড়ে। 9টা। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল আমাদের। আর এগুলো সব ডাইনিং টেবিল। আর এখানে ডিনার সাজানো হয়ে গেছে, রাইস আছে, সেখানে রুটি আছে, স্যালাড আছে, चिकन क्या हुआ? चिकन नहीं ठीक सर। हैं? चिकन ठीक नहीं। ठीक नहीं मतलब खराब हो गया, लाइट नहीं था ना। सब क्या होगा? अंडा कट दीजिए, রাইস, ডাল अंडा আর कट दीजिए ना। अंडा পনির এই আছে। कड़ी तो अभी टाइम लग जाएगा। আর आप ऑमलेट कट दीजिए, भुजिया कट दीजिए, हम लोग रोटी এখানে স্যালাড আছে, আর এখানে রুটি আছে। भुजिया कर दीजिए, अभी जल्दी कर ব্যাস, प्याज और मिर्ची देखिए। আর কিছু নেই। আর ওনারা বলছে চিকেনটা একটু কোথায় প্রবলেম আছে, তো চিকেনটা নষ্ট হয়ে গেছে আর কি। এখানে আছে রুটি। সবাইকে একটু কষ্ট করে খেতে হবে। সবাই খাবার নিচ্ছে, আর অমলেট আছে, অমলেটটা বানানো হচ্ছে। এই যে চিকেন নেই, যে চিকেনটা বোধহয় রোড ছিল মানে 8:30 নাগাদ আমরা বানপাড়া এসে পৌঁছেছি। কারণ আমরা কালকে অ্যাকচুয়ালি কলকাতা থেকে বেরিয়েছিলাম। কলকাতা থেকে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে, যেমন নাকো টাবো, হাফ পাস, তারপরে হয়ে আমরা এখানে এসেছি।